সে মানে দলে আসুক, কোন দল করবে আমাদের দেখার দরকার নাই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই, আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম, তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এইটা কেন? চরম দৃশ্য, যখন মাত্র বিয়ে করেছি, নিজের চাল চুলের ব্যবস্থা নাই, তখন এই মহান ক্লাবের দায়িত্ব একদিন রাতে আমার কাছে আসে 75-এর দিকে। আমি বিশ্বাস করি আমার দায়িত্ব আমি পালন করেছি। মোহামেডান ক্লাব শত বলে ফুসফটিত হয়েছে। মোহামেডান ক্লাবের গভর্নিং সিস্টেম বাংলাদেশে মোহামেডান ক্লাব চালু করেছে। মোহামেডান ক্লাবের জায়গা ছিল না, এই জায়গার জন্য আমি জেল খেটেছি। আমি কৃতজ্ঞতা জানাই জনাব আব্দুল মোনায়েম লিমিটেড, যিনি এই জায়গাটি পূর্ণ করে গেছেন। মোহামেডান ক্লাবের 75-এর পরে যারা দুর্দিনে দায়িত্ব গ্রহণ করেছেন, মনির ইসলাম সাহেবের পরে জনাব শফিকুল রহমান, কর্নেল মালাক, মেজর মান্নান, মন্ত্রী মুস্তাফিজুর রহমান, এর পরবর্তী যে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা ক্লাবটি যথাযথভাবে